হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ, মেহেদি। হ্যাঁ ভাই, ভালো আছেন ভাই? এই তো ভালো। আলহামদুলিল্লাহ। আপনাদের দিকে ভাই করোনার পরিস্থিতি কি? আমরা মসজিদ তো একজনের দেহা দিছে। আছে সব দিকে কম বেশি আছে। কবে যে যাইবো আল্লাহ ছাড়া কেউ জানে না। হুম, আব্দুল্লাহ শিকদার ভাই কি অবস্থা আছে? আসেননি ভালোই? ও ভাই আসছি বলো, আল্লাহ রাখছে ভালো। করোনা যাবে না বুঝছেন, করোনা করোনা যাওয়ার দরকার আছে। বাংলাদেশে তো ভালো ব্যবসা হইতেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই করোনা মানুষে মারতো না, ডাক্তার মানুষে মেরে লইব। করোনার লাগে বাংলাদেশে ভালো ব্যবসা আছে। ওই দিন পরে এক একজন এটা লাভ এক নাই একজন নেতা বাংলাদেশে। বাইরে সেরা এই দোষ এই দোষ। বিশ্ব চিন্তা করে কেমনে উদ্ধার করবো দেশটারে, পৃথিবীটারে করোনা কি এর আগে ব্যবসা করে। আর বাংলাদেশ হচ্ছে ব্যবসা লাগে বেরিয়েছে। হেরা কি এর আগে দেয় না? আগে দেখছিল না যে হ্যাঁ বিএনপি থেকে আইছেন, আমেরিকা চাইছে, কেয়া দিছে, বনরদা দল লেগে গেছে, প্রেসিডেন্ট এই সদস্য এই দেশ সদস্য কত সদস্য বানালি দিতেছে। উফ, কি অবস্থা আপনাদের? ভাই আছে আপনাদের দোয়া। এবার আহ, তো কুরবানি ছোট গরুর দাম দেবে বেশি, যে একটা অবস্থা দেখলাম। শুরু করুন কুরবানি দিয়ে তো না, এবার যে অবস্থা দেখি আমি কুরবানির লোক বিশ্রাম পাই না। আমি না ওই হ্যাঁ আমারও একই অবস্থা। আমি তো ওই কি আর চাইছিলাম দিতে, মানে প্রথম প্রথম সবাই কইছে দিব, হাসি এখন করেন ভাই, কিউরিয়া দিও হাসি। না। হাসি করে পরে দেখা খাসি যায় দিব কিন্তু হাসির উপরে বেশি প্রেশার ফিরে যাবো গা। আমি এখানে আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে আমরা দুইজনে মিলে দেই আর কি শহরে। আর গ্রামে আমি শহরে দিয়া গ্রামে যাই আর কি। তো শহরের মধ্যে প্রত্যেক বছরই একটা একটা লোক পাই, এবার কেউ কোনো আওয়াজ টাওয়াজ করে না বুঝছেন। সবাই চুপচাপ। গ্রামে বাপসা ছাড়া আছে সবাই মিলে দিলাম। এখানে শহরে ইডি করেন ভাই। শহরে পাই না, শহরে একটা লোক তো দিয়ে দেওয়া দরকার। গ্রামে তো ওই গিয়া কুরবানি দিয়া গ্রামে সবকিছু বাইরে সবকিছু দিয়ে আইসা পড়ি, শহর থাই সবসময় শহরে লোক পাইতেছি না, সবাই যারা যারা দিত সবাই বাই দিতাম না, অবস্থা খারাপ। এবার ভাই কোরবানি ওইলে আনন্দ করবো গ্রামের তারাই, শহরের তারা বেতন নেবো ভাই। এটা ঠিক, শহরে এবার বেল থাকতো না। কারণ শহরের ভাই এখন সিস্টেম ভিন্ন করে লিতে আসছে। আমরা শহরে যে কলোনি থাকি, কলোনি তারা বলতেছে, মসজিদে কালকে বললো তারা কোরবানি দিব তাদের নাম গুলা অফিসে জমা দেওয়ার জন্য। হ্যাঁ চিন্তা করেন। আমরা তো একটা আবাসিক কলোনি থাকি, হ্যাঁ, কলোনির মধ্যে মনে করেন সিস্টেম এরকম। এরকম হলে কি আপনি কোরবানি দিলে লিস্ট নিতে গেলে কোনো কারণ কারণ আছে? লিস্ট লিস্ট করে লিস্ট নিতে কি জন্য, কোনো সমস্যা? না, কালকে মসজিদে আর কি আমার মনে হয় ভাই, ওই একজন বলছিল আর কি যে বিল্ডিং বিল্ডিং গুলো আছে, বিল্ডিং এর মধ্যে যারা থাকি হ্যাঁ, এদের মধ্যে শরীরদের দিয়ে দিবে, বুঝতে যাতে পারছি। অন্য অন্য বিল্ডিং এর লোকজন না এসে না ঢুকতো, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ওই সামাজিক এরকম হতে পারে আর কি। আচ্ছা, মানে ইয়ে লাগে যে বাইরে প্রদর্শন লাগে। জি জি জি, এমনি তো আমাদের কলোনিতে মনে করেন কি 5-7টা ফাইল এসে ফাইলও জিনিসটা ভিতরে ভিতরে আর কি বুঝছি বুঝছি। টেস্ট করে সব ভিতরে। না, বাইরে আছে না, সরে গেছে গা বুঝছেন, প্রচুর সরে গেছে গা ভাই এই। এটা ভাই মানে টেস্ট করলে ভাই আমাদের ব্রাউন ডিস্ট্রিক্ট মনে করেন কি
যেরকম পাইতেছেন আর ওদিক খারাপ হয়। আরে ওদিকে আর কি আমাদের মানে এদিকে আপনার ওই কালকে আমার একটা মাছ দিয়ে একটা ছেলে আর কি আমরা ব্রাহ্মণবাড়িয়া ওই যে বড় বড় মাদ্রাসা ছিলেন নি জামিয়া নিসিয়া জানতে জি জি জামিয়া নিসিয়া এলাকা আছে কান্দির ভাড়া আর কি বুঝছেন নি জি কানতে পারেন হ্যাঁ কান্দি ভাড়া এই এলাকা ইয়ে আছে আর কি মাছ দিয়ে বেছে সব কান্দি ভাড়া মাইমুলাডি আর কি তো জি এরা বলতেছে ভাই মাছ দিয়ে ভাই আমরা ফারাত এমন কোনো মানুষ বাদ নাই যে এটা করোনা করোনা ভাইরাস নাই সব কিছু মনে করেন যে রমজানের পর থেকে যে জ্বর ঠান্ডা সর্দি ধরছে এই এখনো আছে পরীক্ষা করলে ভাই সব পাইব আলাইকুম শাওন কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা শুধু তো ভাই কাছে ঘুরে এলাম করতে পরে গিয়ে মিস করলাম আমরা কোন এটা তো দিত গতকাল তো আমি গ্রামে বেড়াতেছিলাম আমরা 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 আখড়ার ইয়ে মিনি কক্সবাজার ও আচ্ছা আচ্ছা, গরিবের মিনি কক্সবাজার গতকালকে আমি তো ছিলাম গ্রামে বাড়িতে আসছি যে আপনার রাত্রে মাগরিবের পরে আসছি গ্রামে আসা তো দেখলাম কি মিনি কক্সবাজার এটা আসলে এক সময় ধরে ভাই এখানে প্রচুর ফুলাফান যায় ওই যে রাখাউড়া পুরান বৃষ্টি ছিল তখন গোসল করতে সবাই এখানে লেমনের না মনে আছে পুরাতন রেল মিশে যখন জি ছিল জি তখন এখানে অনেক মানুষ মারা গেছে জানেন এটা জি জি ভাই। আমারই খুব এটা কাছে তো ভাই জানি আমাদের বেশির একটা ছেলে মারা গেছে জানি আমা- 2012 হ্যাঁ আমারই একটা খুব ক্লোজ রিলেটেড যে দুর্গাপুর আছে না দুর্গাপুর একটা হ্যাঁ ছেলে হ্যাঁ মারা দুর্গাপুর গেছে দুর্গাপুর স্যার দুর্গাপুর একটা ছেলে মারা গেছে আমার খুব কাছে রিলেটিভ লাগে আমার মানে বাতিজির বাতিজি করে নাতি লাগে হ্যাঁ এক দিক দিয়ে আর কি আরেক দিক দিয়া সে আমার ওই মানে বাইশতেও লাগে এরকম আর কি রিলেটেড বাপে থাকে ফুল ফ্যামিলি লন্ডন আর কি তো এখানে বন্ধু বান্ধব লাগে এসে গোসল করতে গেছে গিয়ে ব্রিজের নিচে পুরা জি মারা গেছে সাইকেল নিয়ে আইছিল পরে আর এখানে অনেকে মারা গেছে আগে রিসেন্টলি খবর জানি না আর অনেকে মারা দুই গেছে তিন বছর যাবত 2-3 বছর যাবত মরছে নাকি মানুষ পানিতে নামলে অবশ্য সমস্যা হয় না পানিতে নামার কারণে হয়তো বা সমস্যা হয় আচ্ছা আপনাদেরকে তো চারজন আসলে না আর তো অনেকগুলো ছিল আব্দুল্লাহ ইয়ে তো আমাদের এই যে নাম জানে কি মনসুর তো অনেক দিন ধরে আসে না ওনার নাকি কম্পিউটারের সমস্যা কি করলো না করলো বুঝলো হ্যাঁ মনসুর তারপর অনেকে ছিল আসলে আস্তে আস্তে স্টুডেন্ট ধরে থাকে এভাবে আচ্ছা আমাদের আজকে কিছু জিনিস দেখাবো যে আপনাদের বিজনেস কার্ডের বিভিন্ন ধরনের ডিজাইন গুলো আপনারা দেখছেন এগুলো করতে পারি না দেখেন দেখি আসলে মানে বিজনেস কার্ড না এগুলো বিজনেস কার্ড ফ্লায়ার কোন পোস্টার কোন যে কোনো জিনিস এগুলো লাগে এই বিজনেস কার্ডটা দেখেন এই যে এটা এই বিজনেস দেখেন এটা ভাই স্ক্রিন শেয়ার হচ্ছে না ভাই? স্ক্রিন শেয়ার করে দিই একটু দাঁড়ান। এই বিজনেস কার্ড দেখে দিচ্ছি এটা আমরা দিছিলাম গুগলে সার্চ দিলে অনেক সময় আমাদের বিজনেস কার্ড দেখা যায় বুঝছেন এই কার্ড আছে না এই কার্ডটা এই যে এই কার্ডটা দেখছেন জি ভাই এটা যে 99 একটা মানে তুমি আপনার $340 একটা বিজনেস কার্ড এটা $340 কি এটা ভাই কার্ডটা দেখতে পাচ্ছেন আপনি স্ক্রিন হ্যাঁ আসতে আসতে এতক্ষণ আসছে কার্ডটা তবে দেখলাম একটা বেশি না। হ্যাঁ $340 এটা প্রাইস বেলে যাচ্ছিল আমরা দিয়েছিলাম আমি পরে দিতে দিতে উইন্ডালে ঠিক আছে না কোনটা ভাই এটা? ওইটা ছিল $340 এটা আছে না এটা এইটা জি ভাই ডাই কি কার্ড করতাম কার্ড এরকম মানে ডাই কার্ড আহ, এগুলো ছিদ্র থাকবে ছিদ্র দেখছেন এটা তো ভাইয়া মনে হয় জি, ওই জি। কি জানি প্যাটার্ন এটা এটা প্যাটার্ন বলতে পলিগন আছে না পলিগনের প্যাটার্ন। পলিগনের প্যাটার্ন আর এটা আসলে এই কাটা আর এটা হচ্ছে প্লাস্টিক কার্ড না এটা স্টিল মেটাল কার্ড এটা
আহ, এই কার্ডটা হচ্ছে এটা কি মেটাল। ভাই যে ডিজাইন মানে এই করে দিচ্ছে না হ্যাঁ প্রিন্টারটা এর আগে আমরা করে দিতে হবে আগে। মানে বানানোর সময় ভাই বললে তো যে একটা বানাই দাও, তারপরে হ্যাঁ যখন আমরা তো আগে শো উইন করতে ভাই হবে, উইন হওয়ার উইন পরে হওয়ার পরে কাজ শেষে প্রিন্টারের আর কি। কাজের সিস্টেম করে আর কি। হ্যাঁ উইন হওয়ার পরে এই কাজটা ভাই টোটালি রিজেক্ট প্রিন্টারে। কিসের জন্য হয় ভাই? হ্যাঁ রিজেক্ট কিসের জন্য হয় রিজেক্টটা? রিজেক্ট হয়েছে, ওই ক্লায়েন্ট পছন্দ না করলে রিজেক্ট করে দেয় আর কি। ভাই এর তো কোনো মন্তব্য একটা দেওয়ার দরকার, রিজেক্ট মারা কোনো ভাই মানে আছে ভাই? এটা করে অনেক সময় ক্লায়েন্টে অতিরিক্ত ডিজাইন করলে যা ভাই ক্লায়েন্টে। এক এক প্লায়ার দেখছি ভাই, মানে 550 লোকের মতো মনে করেন একটা দিছে প্লায়ারটি, তার মধ্যে গনায় মনে 50টা আছে আর সব রিজেক্ট। এই যে আপনি ওই উনি যে রিকোয়ারমেন্ট দিচ্ছে বুঝতে পারছেন, রিকোয়ারমেন্টের সাথে যদি আপনার সাবমিট এন্ট্রি না মিলে তাহলে উনি ফেলাই দেবে, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম, কবির ভাই কেমন আছেন? জি ভালো আছেন বস? এই তো আলহামদুলিল্লাহ। এটা তো আমি দেখাইছিলাম না কার্ডটা। কই ভাই? এটা রাউন্ডটা দেখাইছিলেন ভাই? হ্যাঁ এই যে কলকাতার আমি দেখেন ইয়া রাউন্ডটা তো ভাই ইয়া দেখছিলেন নাকি ওই মকাবে নকআপের? কার্ডে দেখাইছিল না। ওরা শুনি এই যে আমি কিছু ডিজাইন দেখাইতেছিলাম, এই ডিজাইনগুলো আসলে আপনারা আসলে অনেকে জানেন না, দরকার এগুলো আসলে চলে না বিজনেস কার্ড, তারপরে শেপগুলো ভাই নেওয়া জানা দরকার। আমাদের একটা কথা হচ্ছে ভাই, ওই বিজনেস কার্ড বানানোর সময় আমাদের যে ডিজাইনটা, হ্যাঁ লেখাগুলো তো ভিতরে থাকবে সেটা জানি, হ্যাঁ আমাদের যে ডিজাইনটা কি ভাই পুরা বডি দিলে চলবে নাকি শুধু হ্যাঁ এটা মাপ করতে হবে? না পুরা বডি নিতে পারবেন, পুরা বডি নিতে পারবেন, ডিজাইনটা পুরা বডি নিতে পারবেন, এই যে ভাই আপনি সমস্যা একটা নেই। দেখাইছেন এটা যে রাউন্ডটা করা আছে, এটার ভাই মনে পুরাটা বডি করে রাখছে, তারপরে মানে রাউন্ড করার সময় মানে যতটুকু নেওয়া ততটুকু নিচ্ছে হ্যাঁ হ্যাঁ কাটা পড়ছে, অনেকটা কাটা পড়ছে, কিন্তু ডিজাইনটা পুরাটা নিয়ে করে। পুরোটা নেবে। হ্যাঁ আহ, এই কাজগুলো একটু মানে খরচ বেশি আর কি, প্রিন্ট দিলে প্রিন্টের খরচ বেশি, এই জন্য অনেকে নিতে চায় না। এখানে আমরা যে রাউন্ডটা দিয়েছিলাম না, এটা অনেক বেশি রাউন্ড দেওয়া, বুঝছেন, অনেক বেশি রাউন্ড। জি জি, অনেক ভিতরে এটা। এটা মিনিমাম 200-300 রেডিয়াস দিচ্ছে, 200-300 রেডিয়াস সম্ভবত দিচ্ছে এটা। আমি একটা ডিজাইন দেখে দিয়েছিলাম, ডিজাইনটা আসলে এগুলো আপনাদের ডিজাইনটা যে আমরা বিভিন্ন সময় দেখাই করলে ভাই, তো আমি না যে এমনি দেখালে আপনারা তো বুঝছেন না। সব ক্লিন ক্লিন ডিজাইন দেয় সব। এই যে কিছুটা এইরকম ডিজাইন বুঝছেন। এটা তো মোকাবে না। হুম এই যে এই ডিজাইনটা, এই এটা ডিজাইনটা আমার মনে হয় ভাই এটার ইয়া ওই ভাঙ্গা হয়েছে নাকি জানি। হ্যাঁ বোঝা যায় যে এটা এই মধ্যে জায়গাটা ভাঙা পড়ে রয়েছে, এরকম লাগে না? না না ভাঙ্গা মানে পরে বোঝা যায় কিন্তু এটা ভাঙ্গা না, এটা ভাঙা না, ডিজাইনের মধ্যে এরকম। ডিজাইনটা এরকম, মানে ডিজাইনটা জি, বোঝা জি। যায় যে না এটা ভাঙা পড়ে রয়েছে। এটা কিভাবে করছে বুঝছেন? না ভাই বুঝছেন না, দেখেন আমরা ডিজাইনটা করে দিই, এই মানে আসলে এগুলা কিন্তু এমনিতে কোনো কাজে লাগে না, বুঝছেন, মানে ওই তুই বাট এটা করে দিলে আপনাদের একটু সুবিধা হবে, হ্যাঁ আপনারা শেপটা নিয়ে মানে নেওয়া জানতে পারবেন। কিন্তু এইসব ডিজাইন আসলে জি ভাই মার্কেট বেশি একেবারেই চলে না, একেবারে ভ্যালুলেস, শুরু টোটালি করতে হবে। ভ্যালুলেস ডিজাইন। কিন্তু এই ডিজাইনটি জানতে পারলে অনেকটা সুবিধা আছে কি, আপনারা যে কোনো সময় যদি মানে ইয়ে করেন আর কি সুবিধা। তাহলে আমি কালকে এগুলা খেয়াল ছিল না, গতকালকে একজনের দিছে কয়েকটা কার্ড, আমি তাদেরকে দেখাই এটি। মন্ত্রী সাহেব, মন্ত্রী সাহেব, আসসালামু আলাইকুম ভাই।
ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আপনি যে অনেকদিন যাবত ছিলেন না, কি অবস্থা? শরীর স্বাস্থ্য খারাপ নাকি এটা? আমার শরীর স্বাস্থ্য না, আমার কম্পিউটার শরীর স্বাস্থ্য খারাপ ছিল, তার লাগে আমি অ্যাটেন্ড করতে পারিনি। প্রথমত আপনার ম্যালওয়্যার ভাইরাস আজকে ইন্টারনেট থেকে এটা অ্যাটাক করার কারণে আমার সফটওয়্যার করাপ্ট হয়ে গেছে। তারপরে আরেকদিন আপনার বৃহস্পতিবার একদম টোটালি কারেন্টই আসছিল না। তো মেলের ধরে কিভাবে আপনি ইয়ে করছিলেন না, এন্টিভাইরাস দেওয়া না? এটা উইন্ডোজ ডিফেন্ডারটা দেওয়া আছে, তারপরে ওইটা আপনার উইন্ডোজ ডিফেন্ডার বুঝতে আছে না, উইন্ডোজ ডিফেন্ডার সবকিছু ধরতে পারে না, বুঝছেন? জি। মানে 100% ওকে না, 100% ওকে তো কেউ অ্যান্টিভাইরাস ইউজ করে। আমরা তো প্রথমত ডিফেন্ডার ইউজ করতাম, কিন্তু ডিফেন্ডারে অন করে রাখলে কি জানেন নি সমস্যা হয়েছে, ওই নেট থেকে অনেকগুলা ভাইরাস অটো ঢুকে দেখা, বুঝছেন? আর যে এইটা সমস্যা করছিল। এইগুলা দ্বারা ধরতে পারে না ডিফেন্ডারে। হঠাৎ করে ম্যালওয়্যার ভাইরাসে আপনার ওই আমার দুইটা সফটওয়্যার আপনার খারাপ করে ফেলছে। একটা হলো আপনার ফটোশপ আর একটা হলো ইলাস্ট্রেটর, দুইটাই। আহ, এটার কারণে আমি ক্লাসগুলো মিস করলাম। সমস্যা নেই। তো আমরা আছে না, একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই ডিজাইন গুলা আমরা দেখাই নাই আর কি, এরকম যদিও এগুলো কাজে আসে না, কিন্তু তারপরে তো আপনাদের ডিজাইন গুলো শিখে রাখা দরকার, তাই না? কোনটা কিভাবে করে। জি ভাই, জি। একটু বাঁকা করে দিছে নাকি? হ্যাঁ, একটু বাঁকা করে দিছে। আচ্ছা ভাইজান, এটা এটা কি ডিজাইন বলে? এটার কার্ডের নাম বা কি ডিজাইন বলে? ডিজাইনটার নাম কি? ডিজাইন না, এটা জাস্ট বিজনেস কার্ডের মধ্যে একটা ডিজাইন আর কি, এটা এরকম ডিজাইন করছে, কোনো নাম নাই এগুলার। নাম নাই? নাম নাই, বিজনেস কার্ডে। তা আপনি আপনার মন মতো যে ডিজাইনটা করলেন, ডিজাইন এটা একটা মানে আপনি ডিজাইন করলো আর কি, যে এটা বাঁকা হয়ে ভিতরে ঢুকে রয়েছে, বোঝা গেল একটা মানে ফোল্ডিং হয়ে রয়েছে, এরকম ভাবে বাঁকা নিচে বাস করে দুই রয়েছে। ওই মানে দুই দুই পৃষ্ঠার যে বিজনেস কার্ড গুলো থাকে ওইগুলোর মধ্যে তো দেখা যাইতেছে। হ্যাঁ, এইগুলো যে বোঝা যায় যে এটা বাঁ মধ্যে ভাঙা পড়ে রয়েছে, আসলে তো ভাঙা না, আসলে এটা এমনি, এটা কোনো ভাঙা না, ডিজাইন করে ওই এই শাওন মেহেদি, জি ভাই, আখাউড়া পৌরসভা এমন সুর করে সুর করে। শুরুর কথা কয়ে লাভ নাই ভাই। আপনি দেখেন বাংলাদেশে এই ব্রাহ্মণবাড়িয়াতে আরো পৌরসভা আছে, আছে না? জি জি। কোনো সিএনজি, অবশ্যই। কোনো গাড়ি ঢুকলে কিন্তু ওই পৌর ট্যাক্স এত টাকা দেওয়া লাগে না। আখাউড়া যে কোনো গাড়ি ঢুকলে দেখেন চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া, আর আয় হুম, 20 টাকা করে দেওয়া লাগে। অন্য কোনো পৌরসভা এরকম করে না, জানেন এটা? এই যে কসবা গাড়ি ঢোকে, সরাইল গাড়ি ঢোকে, নবীনগর গাড়ি ঢোকে, সরাইল কসবা পৌরসভা, তারপরে অনেক জায়গায় পৌরসভা আছে, কোনো জায়গায় কোনো মানে এরকম মানে হেনস্থা করে না। আখাউড়া বুঝলাম না, মানে ঢুকলেই তার ট্যাক্স জ্বালাতে হবে, ঢুকলেই ট্যাক্স রেখে দেয়, কি যন্ত্রণা একটা গাড়ি ড্রাইভার। অটো অটো কয়ে লাভ নাই ভাই। ভাই, আমরা নিজেরাই ফেড আপ। আর কাছে কম। এগুলা নিয়ে মানে আসলে স্থানীয়দের কাছ থেকে ওরা আরে আরে কি বাবা। স্থানীয়রা মাফ নাই, মাফ নাই, অর্থাৎ এটা নিয়ে কোনো মাফ নাই, এরকম একটা অবস্থা আমি বুঝি না। গাড়ি চালাইতে হলে ট্যাক্স ট্যাক্স দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, গাড়ি চালাতে চালাতে হবে, এখানে কোনো মাফ নাই। গাড়ি চালালে ট্যাক্স দিতে, ট্যাক্সের তো একটা ইয়ে আছে, নিয়ম আছে। যদি আপনার ডেলি ডেলি আমি ট্যাক্স লই, আগে এটা তো 10 টাকা ভুল। ছিল, কোনো আওয়াজ আগে নাই, 10 টাকা ছিল, এখন 20 টাকা। 20 টাকা করছে। আচ্ছা, আওয়াজ নাই, গাড়ি বন্ধ। কিছু করার নাই, কারণ ওই যে আমাদের আইনমন্ত্রী সাহেব আছে, ওনার ছত্রছায়া এগুলা করে। আইনমন্ত্রী তো ডাইনাস বাবা আছে, আমরা ওই যে তাকদির খলিফা, তারপরে হুম, আবার ওই আমরা যে যত নেতা ফেতা আছে সবাই তো এরকম। কিছু করার নাই, ঠিক না? আমরা হচ্ছে গিয়ে দেশের মধ্যে অবলা অবলা জনগণ, আবলা, মানে আমরা কিছু করার নাই। আমরা ওই যে গরিবের বাউজের মতো চলতে হইব। গরিবের বাউজ আছে না, আসলে বাড়িতে গেলে আওয়াজ হলে আখারে বিপত্তি পড়া লাগে। দেখেন, প্রথমে তো ছিলাম ব্লিড, এটা তো জানেন আপনারা, এই জন্য বলেন নাই আমি কিছু, ডাইলাইন। গাইলেন আমি জন্য কিছু বলি নাই আপনাদেরকে। এই ডিজাইনটা আসলে মানে
একেবারে সহজ একটা ডিজাইন, না দেখলে বুঝতেন না আর কি। আমি উপরে কাটটা করি, উপরে কাটটা, হ্যাঁ। আচ্ছা ভাই। ব্যাকগ্রাউন্ডে কালা করে দিই একেবারে, দেখি সাদা করে দিই, একবারে দবদবে সাদা যাটা দেখবে আর কি। সেগুলো পুরোটাই নেই, পরে আমি নিচে নিচে ডিজাইনটা পরে করব, আগে উপরটা করে নিই। এটা একটু বড় করে নিই, তারপরে আর একটা রেক্টেঙ্গেল নিই, এটাকে ছোট করব, এটা করব সিলভার কালার। এটা কি এই যে এই কালারটা আর কি, সিলভার বেশি হয়ে গেছে, আর একটু কম নিই আমরা। তারপর আরেকটা কালার নিই, কুচকুচা কালার একবার। এটা মনে হয় গ্রেডিনের কাজ করছে বেশি, এই কারণে মনে হয় কালারটা বাঁকা দেওয়া যায়। হ্যাঁ, গ্রেডিনের কাজ করছে মনে নাকি? গ্রেডিয়েন্ট না, কোনো গ্রেডিয়েন্ট নেই, এমনি কালার লাগবে দেখেন, এমনিতে কালার লাগবে, এখন একটু অপেক্ষা করেন না, কোনো গ্রেডিয়েন্ট নিচ্ছেন এটার ভিতরে। এই যে আসলে অনেকগুলো শেপ নিলে এমনিতে শেপ গুলো কালার লাগে এমনিতে। এটার মধ্যে একটা আছে, আমি লাল রেক্টেঙ্গেল পরে নিলে নিবে, না নিলে নেই, সমস্যা নেই। রেক্টাঙ্গল ভাই একটু মোটা হবে মনে হয় সম্ভবত ওই গাড়টার মতো, নাহলে বেশি চিকন হয়ে যাবো। আরো মনে করতেন, একটু মোটা করে দেন, দিলে আপনার লেগে অসুবিধা হবে। এটা একটু বর্ণনা করে দিই একটু। দেখেন, এই রেক্টেঙ্গেল গুলা দুটোই বাঁকা, এটা অনেক বাঁকাটা পরে করব। 3D টাইপের, এই গাড়টা 3D টাইপের। মানে দেখতে 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 বাজ 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 না এমনিতে। হ্যাঁ, বাস করা। দেখেন, আমরা এর মধ্যে লালই নিই নাকি, আমরা যে কোনো কালার নিতে পারি, জাস্ট এটা একটা কপির জন্য দেখাইতেছি। এটা একটু মোটা মনে না, জি ভাই। নেই সমস্যা নেই। দেখেন এখন এটাকে আমরা আরেকটা কপি করি, এটা কপি করে এখানে রাখলাম, হ্যাঁ। দেখেন এটাকে আমরা একটু হাতে গাঢ় কালার দেবো, একটু গাঢ়, এটা থেকে একটু গাঢ়। দেখেন 3D শেপ অলরেডি বাইরে যাবে, দেখেন অলরেডি, খেয়াল করেন অলরেডি বাইরে বাইরে হওয়া শুরু হয়ে গেছে, কারণ হুম যখন আপনি এই যে যত এই যে দেখেন এই যে বাংলাটা পড়ছে না, বোঝা না, দেখেন এটা একটু ভাঙা পড়ে রয়েছে ভিতরে, হুম হুম। জি ভাই, বুঝা যায়। বোঝা না, এখন বোঝা যায়। আরেকটু কালারটা ভিন্ন করলেই হইব, মানে এটা যত আপনি ডিপ কালার দিবেন, মানে কালারটা যত ই করবেন, তত বাসটা বুঝতে তত হবে। বাসটা বোঝা যাবে, হুম। বুঝছেন? অর্থাৎ এটা যেরকম, এটা হচ্ছে আর একটু ডিপ, এরকম ডিপ ডিপ দিলে এই কালার গুলা চলে আসে। এখন বোঝা যাবে নাকি? হ্যাঁ, এখন ঠিক আছে। এগুলো হচ্ছে 3D ডিজাইন এরকম আর কি, কিন্তু এটি হলে মানে মার্কেট প্লেসে চলে না হচ্ছে। দেখেন তো এখন বোঝা যায় কিনা যে বাংলাটা পরে রয়েছে। বোঝা যায় ওই ভাই, লেফট সাইডে যে রেক্টাঙ্গেলটা দিয়েছেন অ্যাশ কালারটা, এই অ্যাশ কালারটা একটু ইয়ে করে দেন কালারটা। এরকম
হ্যাঁ আর নয় কিছুটা ঠিক আছে। এটা আসলে কালার মিলার দরকার নাই, কিন্তু ওই যে হেরার মতো 3D মতো বোঝা যায় না? জি ভাই জি ভাই। ওইটা হচ্ছে আমরা মেইন জিনিস দেখা, যে ওইটার মতো কাঠটা হয় কিনা। বিশ্বজিৎ, আমার গ্যাসের লোক ফোন দিছে বিশ্বজিৎ। বিশ্বদা, আমি তো আছি বাসা, আপনি কই? কই আছেন? কি নাস্তা করে বেরিয়েছেন না বাসাতেই আছেন এখনো? আরে গাছ থেকে গোছান, আমি আসি ফোন দিয়ে আনতে লাইলে বড় বাজারে। আচ্ছা হইলাম, তাইলে ওকে। আমার গ্যাসের লোক কবির ভাই কি দেখেননি? কবির ভাই, কবির ভাই চুপ করে বসে আছে, ঘটনা কি? কবির ভাই কোনো আওয়াজ টাওয়াজ করে না, ঘটনা কি? কবির ভাই, কবির ভাই লাইনে আসেনি। এই আব্দুল্লাহ ভাইয়ের কথা রিপিট করে আমার আমার কথা। ঠিক আছে, আব্দুল্লাহ ভাইয়ের ম্যাক্সিমাম সমস্যা আমার কথাটা যায় ওনার কাছে গিয়ে আবার আমার কাছে আসে। আচ্ছা দেখেন, আমরা যে জিনিসটা দেখা যাচ্ছে ভাই সেটা, খালেদ আলী ভাই ভাই আমাদের সাথে কি স্টুডেন্ট নাকি? না না উনি আমাদের, কোঅর্ডিনেট। উনি আমাদের হেড অফিসের কোঅর্ডিনেটর। তাহলে দেখেন, ও আচ্ছা। এটা হচ্ছে এরকম তাই না? জি। নিয়ম হচ্ছে এই যে ডিজাইনটা হয়েছে না, বুঝছেন? নিয়ম হচ্ছে এই ডিজাইনটা যে করে না, এই ডিজাইনটা করতে হবে তার হুম অপোজিট হবে, না উল্টা সাইডে। উল্টা সাইডে কেন করতে হুম হয়? কারণ কাঠটা কিন্তু, কাঠটা যখন প্রিন্ট দিবে তখন ফ্লিপ হয়ে যাবে, ফ্লিপ মানে এই কাঠটা উঠে যাবে দিক দিয়ে, বুঝছেন? ধর দুইটা ডিজাইন দুই দিক দিয়ে হয়ে যাবে। এখন যদি প্রিন্ট দেয় তাহলে দুইটা ডিজাইন দুই পাশে হয়ে যাবে। আর যদি উল্টা দিত তাহলে দুইটা ডিজাইন বাম পাশে ওদিকে এক সমান জায়গায় থাকতো। এই সমস্যা নেই। তারপরে আমরা নিচের ডিজাইনটা করে দেখেন নাকি? আচ্ছা। এটা 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 করে দেখো এটা। জি ভাই। এটা হচ্ছে যে আমরা এই দিয়ে দেখেন, এটা একটু ফাঁক গ্যাপ করি, গ্যাপ করে আবার পরে আমরা জায়গায় নিয়ে নিব। গ্যাপটা করে পরে আমরা জায়গায় নিয়ে নিব, সমস্যা নেই। দেখেন এই যে, পরে আমরা জায়গায় নিব, এই জন্য যে এখন জায়গায় নিতে মানে করতে গেলে দুইটা শিপ ধরতে পারতাম না। সবগুলো একই সাথে পড়ে গেছে না? ডিজাইন 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 দেখলে হাসুন না কান্দুন বুঝতে পারি না। তবে এগুলো আছে না, যে গ্রাফিক্স রিপার ছিলেন, গ্রাফিক্স রিপার, জি। গ্রাফিক্স রিপার ভালো চলে দি। মানে আপনি যদি কোনো গ্রাফিক্স রিপারে কোনো কার্ড দিতে চান তাহলে এরকম চলে। দেখেন তারপরে আমরা এখানে দিতে ইয়ে কাইটা নিই, পেন টুল দিয়ে ঢুকাইলাম। পেছনেটার মতো বাইরে বাঁকা দেওয়াটা শুরু হয়েছে কিভাবে পেন টুলের যেটা করলেন? এই যে বাঁকা দাঁড়াটা, এই যে এটা দিয়ে, এই যে পেন টুল দিয়ে যে কনভার্ট কনভার্ট পয়েন্ট টুল দিয়ে দেখাছিলাম না, যে বাঁকা দাঁড়া ডিজাইন করে সোজা করে দেখাছিলাম, মনে আছে ভাই আগে? নিচেরটা উপরেরটার মতো 3D অ্যাঙ্গেল হবে কিন্তু নিচেরটা একবার ইয়ে হয়েছে গেছে সাদা মাটা আছে। থ্রিডি অ্যাঙ্গেলে করছে, আচ্ছা করে দেবো, সমস্যা নাই। আমরা তাহলে একটা কাজ করতে হবে, এটা এইভাবে দিলে হবে না, তাহলে এটা থ্রিডি অ্যাঙ্গেলে করলে তাহলে আমরা তিনটা রেক্টেঙ্গেল নিতে হবে। দেখেন দুইটা রেক্টেঙ্গেল নিতে হবে নাকি? দেখেন এই পর্যন্ত
ভাই উপরেরটা লাইন নিয়ে কপি করে মাইরা দিলে হতো না পর্দা কেটে লাইলে উপরে কোনটা? এটা এই উপরে যে রেড শেপটা দিছেন হ্যাঁ পুরোটা এই মাথা থেকে ওই মাথা এটা কপি করে নিয়ে এনে বসে দিলে হতো না হবে, কিন্তু এটা তো সাইজ করতে হবে এমনি। ঠিক আছে, তাতে বলে না আহ, যে আমরা দেখেন এখানে এই যে পেন টুল দিয়ে তো মাইনাস দিলে তো এসব মাইনাস করে দিলে, দেখছেন? সহজ জিনিস। এই যে এর মধ্যে দিলাম। বাহ তোর মাউথ অফ কর হয়েছে? এটা আছে না, ওই যে দেখেন নিচে গুলো কালো লাগে বেশি, উপরটা ব্রাইট লাগে বেশি, এগুলো এই যে মকআপের কারণে, হ্যাঁ? দেখেন এই 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 রেটিং গুলো কালো বেশি, মানে ডিপ কালার বেশি, আর উপর ডিপ কম, আচ্ছা একটু ব্রাইট কালার। এটা হচ্ছে মকআপের ইফেক্টের কারণে এরকম এরকম লাগে। হয়েছে এরকম, দেখছেন? এখন নিচে গুলো দেখা যায়, নিচে গুলো কি করতে হবে, নিচে কালার গুলো মিলাই দিতে হবে। একটা কাজ করবো, আমরা নিচে কালার গুলো মিলাই দিই। এরকম করে উইটা যাবে। মানে ভুল হয়েছে, রেক্টেঙ্গেলটা এই পর্যন্ত নেওয়া দরকার ছিল। কাটে না এটা, কর্নার কাটলে রাউন্ড হয়ে যাবে। ভাই তো ইয়া দিছিলেন প্লাস দিছিলেন এই জন্য বাঁকা মনে হয়েছে এখন ঘরে আছে প্লাস না দিলে এটা যে এরকম হয়ে যায়। আমরা এটা নিতে হবে এখানে। এগুলো আমার সব দুইটা অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেছে। এখন হয়েছে না? এই যে ডিজাইনটা, এর মধ্যে আবার একটা লাল রেক্টেঙ্গেল দিচ্ছে, দেখছেন? এর মিডিলে আবার একটা লাল রেক্টেঙ্গেল দিচ্ছে। এর মিডিলে দেখতে জিনিসটা অড লাগে, অড লাগে না? একটা রেক্টেঙ্গেল দিলে কিরকম চিকন শেপ করে নিয়েছে একবারে চিকন করে দেখতে, এটা অড লাগতেছে। আমার লাগে নাকি জানেন না, আমার কাছে অড লাগতেছে। অর্ধেক অর্ধেক বাইরে মানে নিচে মনে ভাই অর্ধেক সাদা অর্ধেক লাল এরকম অর্ধেক অর্ধেক না, এটা পরে পরে লাল আর কি, একবার মিডিলে লাল নিচ্ছে একেবারে। পুরাটাই লাল নিচ্ছে। আমরা একটা কাজ করি, জাস্ট দুইটা 2 পিক্সেল নিয়ে
বুঝছেন এরকম। অর্থাৎ ডিজাইনটা আসছে কিনা দেখেন তো, যে এই ডিজাইনটা আসছে কিনা। জি ভাই আসছে এটা। এটা হচ্ছে পিছনেরটা সেম, জাস্ট শুধু আপনারা কালারটা কনভার্ট করে নেবেন, বুঝছেন। পিছনেরটা এটা 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 কিন্তু এইটাই সেম কাটতে দেখছেন, জাস্ট এই কালারটা সাদা করছে আর এই সাদাটা কালা করছে। এটা একটু উপরে তুলছে আর কি। হ্যাঁ, একটু উপরে নিচে ওই যে ইনফরমেশন গুলো আছে, ইনফরমেশন গুলো না জায়গা নিবে না। আপনি যদি আর এই যে দুই পাশে দিছে কিউআর কোড, করে ছাগল ডিজাইনের পুজো হয়ে যায়, দুই পাশে কিউআর কোড দেবেন সে। আর আপনার এটা ভাই এইচডি কিউআর কোড বলতে কি বোঝায়? হ্যাঁ, এইচডি কিউআর কোড? এটা হিসেবে মানে আপনার রেজলিউশন ভালো আর কি, এই জন্য হাই ডেফিনিশন করতে, এই যে হাই ডেফিনিশন অর্থাৎ অনেক ভালো রেজলিউশন আর কি। অনেক আছে না কিউআর কোড। থেকে করে ভাই? হ্যাঁ, ওইটা কোথেকে করে, মানে কিউআর ওই কোডটা কি ওইটাই আগে আপনার আমরা যে কিউআর করছি ওইটাই। আমরা যে কিউআর কোড বানাই এগুলো আপনার অনেক বড় রেজলিউশন না, এখানে আপনি অনেক বড় করবেন কিছু হবে না। ভাই কিউআর কোড একটা ওয়েবসাইট আছে নাকি ভাই? দেখাইছি না এগুলা কিউআর কোড জেনারেটর, দেখেন না দেখেন, কিউআর কোড জেনারেটর ফ্রি আছে, কিউআর কোড জেনারেটর আছে এখানে। আপনি খুব ইজিলি দেখেন, এখানে কিউআর কোড জেনারেটর আমি ক্লিক করলাম। হুম, আপনি কি লিখবেন, মানে কি লিখে বানাইতেন সবগুলো এখানে লিখতে পারবেন। ইউআরএল দিয়ে বানাতে পারবেন, কন্ট্যাক্ট দিয়ে বানাতে পারবেন, ফোন নাম্বার দিয়ে, এসএমএস দিয়ে, ট্যাক্স দিয়ে, আপনি কি দিয়ে বানাইবেন। মনে করেন না আপনারা, আমরা বানাই এলইডিপি 2, হ্যাঁ, আন্ডারস্কোর ব্রাহ্মণবাড়ি অর্থাৎ বিবি, এলইডিপি 2 আন্ডারস্কোর বিবি ব্রাহ্মণবাড়ি 8, আপনারা আন্ডারস্কোর জিডি 6 নাকি। এইটা দিয়ে একটা কিউআর কোড জেনারেট হয়েছে দেখছেন। ভাই তাহলে কি আমরা যে কোনটাকে ফি ফি বিজনেস কার্ড বানাইতেছি ওটার ফুল ইনফরমেশনটা কি কোনটাকে? না, ফুল ইনফরমেশন আপনি দিতে পারবেন, এখানে লিখে দিতে পারবেন। মানে ট্যাক্সের মধ্যে আসবে সবকিছু। হ্যাঁ, আলাদা আলাদা দিতে পারেন, ইউআরএল এ দিতে পারেন, ওয়েবসাইট কন্টাক্টে মোবাইল নাম্বার, ফোন নাম্বার এগুলো দিতে পারেন আলাদা করে। আচ্ছা, এটা আবার এখানে আপনার মতো করে করতে পারবেন কি, যাতে এখানে জাল দিবেন, আবার ইচ্ছা করলে আপনি এখানে ওয়েবসাইট দিতে পারেন, এখানে কন্ট্যাক্ট দিতে পারেন, ফোন নাম্বার যা দিবেন তাই দিয়ে হবে আর কি, সমস্যা নাই। তারপর এখানে সেভ দিবেন, সেভে ক্লিক করে আপনি কি দিয়ে সেভ করবেন, পিএনজি, এসভিজি, পিএস, আপনার যা ভাল লাগে তাই দিয়ে সেভ করতে পারবেন। ফাইলে কিউআর কোড ক্রিয়েট, ভাইজান আমার কাছে মনে হয় পিএনজি থেকে এসবি যেটা মনে হয় ভালো হয় না? এটা আপনার খুশি। এসভিজিটা করলে আপনার যে এসভিজিটা হচ্ছে কি ফাইল জানেন তো, এটা এসভিজি আপনার ইলিস্ট্রেটর একটা ফাইল। অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটর না, এসভিজি ফাইল বানানো হয় আপনার এর জন্য, ওয়েবের জন্য। ওয়েব আপনি ওয়েবসাইট যদি তৈরি করেন, আপনার এই যে এসভিজিটা লাগবে। বা এটা কি রেজুলেশন মনে হয় সম্ভবত ওইগুলোর থেকে ভালো, মানে সাইজে কম কিন্তু রেজুলেশন ভালো। হুম, ঘটনা হচ্ছে আচ্ছা, এসভিজিটা যার ফটো ইলাস্ট্রেটর নাই সে ওপেন করতে পারতেন না, এটাই হচ্ছে সমস্যা। আর ইপিএস যেটা আছে, ওই ইপিএস ডাউনলোড করলো, ইপিএস পারবেন সব কিছু। ইপিএস ফটোশপে ওপেন হয়, দেখেন ইপিএসটা, ইপিএস ফটোশপে ওপেন হবে, আবার ইলাস্ট্রেটর ওপেন হবে। এটা আপনারা যেভাবে ইচ্ছা করে যেভাবে ইউজ করতে পারেন। ইলাস্ট্রেটর এসভিজি হয়, আর ইপিএসটা হচ্ছে সুবিধা, যেটা ফটোশপে হয় ইলাস্ট্রেটরে হয়। ইপিএস ফাইল গেল কই, ইপিএস দেখি না করে কানা হয়ে গেলাম গা। এই যে
দেখেন এটাকে আমরা যদি ফটোশপ ওপেন করি, ফটোশপ ওপেন হবে, আবার ইলাস্ট্রেটরও সুন্দরভাবে ওপেন হবে। দেখছেন, এটা ইলাস্ট্রেটর ফটোশপ ওপেন হয়েছে, আবার ইলাস্ট্রেটরও সুন্দর করে ওপেন হবে। তো যে ডিজাইনটা দেখা দিয়েছিলাম, এই ডিজাইনটা বুঝছেন তো সবাই নাকি? আর জি ভাই বুঝছি স্যার। মাথা ব্যথা সমস্যা। তাহলে এটা একটু ভাই করেন। পিএনজি ব্যাকগ্রাউন্ড থাকে, মনে করেন সাদা ব্যাকগ্রাউন্ডে, পিএনজি এই ব্যাকগ্রাউন্ডে ডাইরেক্ট করে অন্য কোনো সিস্টেম আছে না কাটাকাটি না করে? পিএনজির ব্যাকগ্রাউন্ড থাকলে, হুম হুম। পিএনজি ফাইল ব্যাকগ্রাউন্ড থাকে, এটা আসলে একজনের পিএনজি না, এটা পিএনজি জেপিজি রে বলে পিএনজি লিখে দেয়। পিএনজি যখন সেভ করবেন, কোনো জিনিসে পিএনজি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড থাকতো না। এটাই তো, মানে আমি ওই গুগল থেকে নামাইছিলাম আর কি একটা দেখ ছবিটা, আর দেখ গুগল থেকে একটা ছবি নামাইছে পরে ভাই, ওই যে আমি একটা এয়ারওয়েজের একটা লোগো বানাইছিলাম আর কি, প্লেনের ছবিটা আছে না ডাকলি ভাই, সাইডের বর্ডার গুলা যেমন কাটা 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 বোঝা যায় আর কি। ওই যে বললাম না, ব্যাকগ্রাউন্ড মুভি দেখাইছিলাম না, যে এই ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়া হ্যাঁ হ্যাঁ, না আর বর্ডার গুলা স্মুথ করেন কিভাবে? স্মুথ বলতে। বলতেছি আমি একটা প্লেনের ছবি নামাইছিলাম আর কি, হ্যাঁ, প্লেনের প্লেনের কিনার কোনার গুলা আছে না দাগ দাগ বোঝা যায় আর কি। এটা ফাইলটা কিরকম, হাই রেজলিউশন না রেজলিউশন কম? রেজুলেশনটা তো মোটামুটি আছে। রেজলিউশন বাড়লে তো এটা এমনিতে যাওয়ার কথা, আর রেজলিউশন যদি ভালো না হয় তাহলে থাকা যাবে গা। আবার যায় কিনা, শুনেন একটা কাজ করবেন, এই যেভাবে একটা ব্যাকগ্রাউন্ড টানবেন, হ্যাঁ, কালা ব্যাকগ্রাউন্ড, হুম। কালো ব্যাকগ্রাউন্ড টাইন না, দেখবেন যে কোনো জায়গায় আছে কিনা। দেখেন আমি দেখছি কোনো ইয়ে আছে, আমার যে কোনো কালার আছে, কোনো দাগ আছে, একবারে স্মুথ না হয়ে না। গেছে, স্মুথ মানে এরকম একটা টানবেন, তাই না, উপরে রাখবেন, তাহলে যদি ব্যাকগ্রাউন্ডে থাকে তাহলে দেখা যাবে এখানে ব্যাকগ্রাউন্ড আছে কিনা। তাহলে আবার নাইলে আচ্ছা ব্যাকগ্রাউন্ড থাকলে তারপরে আবার ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভারটা ক্লিয়ার করে দিবেন। বাইরে কি ব্যাকগ্রাউন্ড রিমুভার দেখলে কি করবো না ওই ম্যাজিক টুলটা করবো কাজটা? ব্যাকগ্রাউন্ড ম্যাজিক টুলটা করলে অনেক সময় এই বেশি কাটা জায়গা হচ্ছে, অনেক সময় আপনার এই যে এলিমেন্ট জি গুলো অনেক সময় চলে যাবে, বেশি জি টুলারেন্স ভাই। থাকলে। তাহলে আমরা একটা কাজ করেন, আমাকে একটু করে দেখান তো দেখি, এই যে এটা এই বিজনেস কার্ড শেপটা একটু করে দেখান, হ্যাঁ, সবাই একটু। শাম ভাই, স্কুল হইতেছে আপনি করে রাখেন। হ্যাঁ। আরে পরিমল স্যার 3বার লোক পাঠাইছে, অনেক স্কুলে যাওয়া লাগতেছে। ও, ঠিক আছে, এটা গ্রুপে গ্রুপে দেওয়া আছে, করেন একটু, হ্যাঁ। জি ভাই। ওকে, আপনারা ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুটোই করবেন, হ্যাঁ, ঠিক আছে। ব্যাকটা করলে ফ্রন্টও করতে পারবেন, ফ্রন্ট করলে ব্যাকও করতে পারবেন, একটা একটা পরিপূরক, হ্যাঁ, করেন একটু। আদি না ঘুমাইতাতে, তুমি ঘুমাইতে ওই টাকা টাকা জানি আব্বু হিলা আসছে, ভাইতাম না।
পিঠা খাইতে হবে বলেন তো পিঠা লাগছে আব্বু বললাম আব্বু যে পিঠা লাগছে আব্বু কি খাবো বলো ভালো ভালো দিই হ্যালো কি লাগো স্টিকার নিতে আছে স্টিকার আচ্ছা লাগাও
ভালো না তো এগুলো? 22 জুলাই 2020 হতে বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনা পরিস্থিতির কারণে নিয়মিত পরীক্ষা পদ্ধতির বাইরে গিয়ে সম্পূর্ণরূপে অনলাইনের উপর ভিত্তি করে পরীক্ষা গ্রহণ করতে যাচ্ছি। এই পরীক্ষা চলাকালীন সময়ে সকল অভিভাবকদের শিক্ষক স্বরূপ ভূমিকা পালন করতে হবে। আমরা সবাই অবগত আছি যে প্রতিটি ছেলে মেয়ের শিক্ষাটা শুরু হয় পরিবার থেকে। নৈতিক মূল্যবোধ, আদর্শ, ভালো মন্দ পার্থক্য বোঝা, এগুলো শেখার প্রথম সোপান হলো পরিবার। সেই ক্ষেত্রে সম্মানিত অভিভাবকগণদের প্রতি আহ্বান জানাচ্ছি, বিশেষ করে সকল মাদের প্রতি, আপনারা পরীক্ষার শুরু থেকে পরীক্ষা শেষ হওয়ার সময় পর্যন্ত নিজেদেরকে আপনার সন্তানের শিক্ষক রূপে আবির্ভূত করুন। আপনারা আরো অবগত আছেন যে বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় এই আপৎকালীন সময় সকল মাকে তাদের সন্তানদের শিক্ষক রূপে দায়িত্ব পালন করতে নির্দেশ প্রদান করেছেন। হ্যাঁ, অবশ্য। আমরা শিক্ষক পরিবার এটি বিশ্বাস করি যে আপনারা নিজেদের সততা, নিষ্ঠা এবং সময়ের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা নিজেদের সন্তানদের পরীক্ষা গ্রহণ করিবেন এবং কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন করিবেন না, যা আপনার সন্তানকে নেতিবাচক পথে ভবিষ্যতে চলতে সাহায্য করবে। সকাল 9টায় যার যার ক্লাসের মেসেঞ্জার এবং ইমো গ্রুপে পরীক্ষা প্রশ্ন দিয়ে দেওয়া হবে। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু করতে হবে এবং প্রশ্নে উল্লিখিত সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। অভিভাবকগণ নিজ উদ্যোগে পরীক্ষার কাগজ সরবরাহ করিবেন এবং রুটিন অনুযায়ী পরীক্ষা যেদিন শেষ হবে তারপর দিন থেকে 26 তারিখ পর্যন্ত আপনার সন্তানের পরীক্ষার সকল বিষয়ের খাতা একসাথে করে অফিস কক্ষে 11টা থেকে দুপুর 1টার ভিতর জমা দিয়ে যাবেন। প্রতিটি পরীক্ষার খাতায় অবশ্যই অভিভাবকের স্বাক্ষর, তারিখ সহ দিতে হবে। পরীক্ষার খাতায় অবশ্যই পরীক্ষার্থীর নাম, পরীক্ষার বিষয়, শ্রেণী রোল নাম্বার লিখতে হবে পরীক্ষা এবং পরীক্ষার খাতার উপরে ঠিক বাম পাশে অল্প একটু না জায়গা রাখতে হবে বাংলাদেশ শুধুমাত্র নিচে একটা করে বিদ্যালয়ের দিয়ে ব্যবহারের জন্য। সকল সম্মানিত অভিভাবকগণ, এই আন্তরিক সহযোগিতার মাধ্যমে আমরা অর্ধবার্ষিক পরীক্ষার কার্যক্রম শেষ করতে পারবো বলে আশা করছি। ধন্যবাদ। পরীক্ষা মুক্তিযুদ্ধ পরীক্ষা দিব এই যে পরীক্ষা 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 দিতে হবে। আমি খাতা কলম নিয়ে পরীক্ষা দিতে হবে। স্কুলে পরীক্ষা এই যে ও গুলো না ওগুলো হলে দেবো কত কত বই স্টাডি করবি না। ওই দেখ অর্ধবার্ষিক পরীক্ষা 2020 শ্রেণী নার্সারি বিষয় বাংলা তোমার পরীক্ষা এটা বুঝছো? অপর লিখেছে প্রশ্নের উত্তর লেখা কি আসে নানান বেশে, কি মানুষকে মহৎ করে, দেশের মাটি কিরূপ, মাঠ ভরা কি, ওষুধ খালে কি হয়, আম সম্পর্কে 5টি বাক্য লেখা। 15 নম্বর। বুঝতে পারছো? আম্মু আসলে পরীক্ষা দেওয়া হবে তোমাকে। সবাইকে বসো না বসতাম চেয়ার দিকে আম্মু চেয়ার কেন আম্মু সাথে আপু সাথে না আমি বসতাম আমি বসতাম আমি বসতাম আমি বসতাম আমি বসতাম বসতাম কেন বসতাই? আমি বসতাম কেন বসবা তুমি বলো তো না? কেন বসবা? ভিডিও দেখবা? সকালে ঘুম থেকে পরীক্ষা দিবা, তোমার পরীক্ষা আছে, তোমার আম্মা আসুক। পরীক্ষা লাগবে, পরীক্ষা পরীক্ষা দিতে হবে। উঠতাম হাই হাই রে থাকছে না বাঙালিদের।
আমগো কার কতটুকু হইছে কবির ভাই গেছে কেনা মেয়ে দেখি স্কুলে গেছে গা জি ভাই আমি স্কুলে একটু কাজে আছি আর কি আচ্ছা আচ্ছা বাড়ির লোক স্কুল না বস যায় নাই, আসি বস। ও কবির ভাই আছে জি বস, আসি বস। একটু ডাকতে আসিলাম খবর নাই এলে গেলাম ও আচ্ছা আচ্ছা, না আসি বস, ইয়েটা করতেছি। আগে করেন
Eşeğimizi ne eşeğimizi? এধারে তুই কই বাড়ি তুই কি বাড়ি আমি তো বাসাত বানবেরা এলার গেলা সহালে মোটামুটি লাগাইছে বুঝছো তুই কেমনে বুঝলি এত হের বউরও কইতারে এত হের বউরও জান কইতারে তুই কেমনে বুঝলি প্রেমিকারে কইছে এত নাম লাগছে না কেডা কেডা ওই আইছে এসাই এসাই না এসাই না এ ভালো গেছে গা দাঁড়ে দূরে রেখে ভালো গেছে গা দাঁড়ে রেখে ভালো গেছে গা না শাইন না দাঁড়ে রেখে ভালো গেছে শুন না এ শাইন না এ শাইন না তুই সহাল এই শাহিন তুই সকালে ঘুমোতে গরুর মাংস আর রুটির ছবি দেখে এখন রে হ্যাঁ ভাই রিয়া শালার ভাই তুই এলালে হাসিতে দেখলে তুই বলে ফানি করে তুই শুনে কথা করে রে
তুই আমি কখনো কস করে কাল তো বাইতেছিলাম না কাল রাত খেলাইছি বাইতে গিয়া আয়া খুব ব্যস্ত থাকি বুঝছো আয়া ব্যস্ত থাকা না হওয়া না কেরে ইতা রাস্তার ভালো বেল না ইতা 5 বছর মিনিমাম ধরে আর 5 বছর 2 বছর 5 বছর নিয়ে চিন্তা করো ইতা এই ব্রিজ বিগত 3 বছর আগ থেকে পিলার গেতেছে পিলার দেহি 5 বছর ধরে ওই পিলারে গেতেছে এখানে গেত শেষ না হলো আচ্ছা যা ওইলে তোর দোকানে বয়ে গিয়া ইয়া হয় মনে কফি হয় মনে কফি শুনি না দোকানে বয়ে বেয়া যাবো দোকান দিছে বয়ে বেহা আমু সকালে নাস্তা দোকানে গিয়া করুন সমস্যা আছে তো দোকানে দোকানে জিনিস খেতাম না তোর বউ রুকিবি ওই গরুর মাংসের বোন আর ফোড়া বানায় বানাইছ তোর বউ রুকিবি গরুর মাংসের বোন আর ফোড়া করে বানাইছ তো দোকানে কি অবস্থা রে তুই তো লিপে বেচবি হ্যাঁ কাউন্ডি তুই তো লিপে কিনে বেচবি নাকি তা ক আড়াইশ মাশাআল্লাহ তুই তো তাহলে খুব ভালো একটা কাম করছস এলে নৌকা একটা কাম কর প্রথম দিকে নৌকা নিয়ে তোর এনে ছাড়া যায় না এখান থেকে বানবে তোর মানুষ এই রাস্তাকে ঠিক করছে না রে এখনো ইয়া আছে না এই যে তোরা দোকানে দইন ভাজা যে ইয়া ওই বাঙ্গারি দোকানে এনে যে হালটা বাঙ্গারা তো দিয়েছি নি নগা মুড়ো নোয়াগার মুড়ো ডুয়ারা গিয়ে কমার সময় বাঙ্গা দিছে বিজয়নগরের অবস্থা খুব খারাপ খুব খারাপ সুমন সুমন তুই সোয়াল অত সোয়ালে ঘুমোতে কি তোর রাস্তা কুরবানির আগে হইতো না কুরবানির আগে হইতো না Sunday, শুনে কি আইবি দেখো আইবি কোন সময় দেখ তোরারে ভাই লোক তুমি না তাই না তো মরে কথা বলবা তাই না তো মরে কথা বলবা তুমি কো সামনে কথা হ্যাঁ তো সামনে এলে হাত ভাঙে সবার চলেছে আর হুন হাত ফুট ভাঙ্গা ধান হে দেরি হে রাখছি গুস্তা সব সময় চলে যায় না সবাই তো সবাই বাঘ দেওয়া যায় না স্বামীর বাঘ তোরা দিতে পারবো আপনাদের কি অবস্থা কত কইছে শেষ না বস শেষ ইয়াতে শেষ নেই জি বস শেষ তাড়াতাড়ি করেন এই যে আরেক মিনিট লাগবে বস এই শাইনা তুই আমরা গ্রুপ অফ স্বামীর একটু লেগে রে
ওরে শুনি না হ্যাঁ সামনে আমরা গ্রুপ অ্যাড করছে কে রে তাই না এই আমি না আমি হচ্ছে গিয়া 100 সাকি সাকি আলামিন না আলামিন না আমার নতুন হাত করে ভাই আমার করে লইলো পছন্দ আরে সব আজকে আখা মুতাই ভিতরে ওলা আমি লাগে না হ্যাঁ হুম এই সুমন তুই তো সকালে কেমন উঠলি রে ঘুম থেকে এত সকালে কেমনে উঠলি কটা থেকে উঠলি তুই কি বাল ডিউটি করস সিয়ারে বই এবং ঘুমাইতেছস বাড়িতে হুদু রেটে হাতে হে বই বের ঘুমা কথা কো তোর কসেন তোর বাড়িতে হুদু রেটে হাতে না তুই সারাদিন বই দস বই বের ঘুমাস হ্যাঁ হালি ভাই মনে বোতল হ্যাঁ বোতল পানি আর ঘুমা একটু করে ডক্টর পানি ঠিক আছে ছেলে ভালো ভাই একটু নাইট নাইট ক্লাবে বসে আছি হ্যাঁ ভালো গেছে তো শুনুন ভালো গেছে না শুনুন না ক না না কইলাম না কেউ মন ভাঙা যেত না সবার মন রাখতে হইব আচ্ছা সুমন রেখে দে আমি ক্লাস করে দিছি বুঝছো ওই যে আমার অনলাইনে ক্লাস চলে বুঝছো এখানে ক্লাস চলে হ্যাঁ পরে কথা বলবো না আচ্ছা তো সবাই ভালো থাকিস অনেকদিন পরে নাকি স্মুথলি কথা কইলাম আমার আজকে আমাদের ওয়াইফাই ঠিক করছে না চাই না তুমি না নাচে ফেললে গাই দিয়ে তুমি ইডা মারিছো গ্যাসের লেগে যে দেখতে জানো কালকে অ্যাপ্লিকেশন আছে আর কি শাইন না কারে জান গেছে তুমি না জান গেলে গেলে গেছে এই তুই জান গেলে 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 এমনি আর কি জান দিয়ে এটা পুলিশ আর কি এটা গেলে গেছে গায় কারে জান গেছে তো ওর গেছে কাছে গেলে গেছে লইয়া হ্যাঁ হয়েছে নি সবার হয়েছে ওকে ভাইজান ফাইনাল ফিনিশিং বাকি আর কি যে করেন আমি আরো কিছু কার্ড দেখাম আমি বের করে দিই আপনারা করেন বস আমার এটা আপলোড দিছি দেখেন দেখতেছি
নিচের ইয়াটা তো করতে পারি না বস, ওইটা ইয়া দিয়া পরে কেটে দিছি। রেক্টেঙ্গেল দিয়া জি জি জি, টান দিয়া লম্বা করে পরে কেটে দেওয়া দিছি নিচে সাইডেতে। দুইটা জায়গা কি কালার হয়ে গেছে গা? দুইটা দুই কালার হবে, দুইটা দুই কালার। কোন দিন ওটা বস? এই যে ভিতরে দুইটা দুইটা। ও আচ্ছা আচ্ছা, ইয়া দুইটা দুই কালার হইব না? হ্যাঁ হ্যাঁ, এটা এটা আরেকটু ডিপ হবে, এটার চেয়ে এটা ডিপ হবে, কারণ এটা তো আরেকটা ফোল্ডিং, এটার মধ্যে ছায়া পড়ে জি থাকতো জি না। জি চল ভাই, হ্যাঁ জি জি জি। বলেন। চল ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। আমার স্ক্রিন স্ক্রিন শেয়ার দিছেন? হ্যাঁ দেখছি। আচ্ছা, ওই আমার বাসা স্যার আসছিল আর কি, তার কারণে স্যারের লগে কথা বলতে বলতে আর এটা করতে পারছি না, এটা করছি আর পর্যন্ত, বাকিটা পারবো ইনশাল্লাহ। হয়েছে 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 বুঝছিনি ভাই? হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা ভাই, বাকিটা করে নেবো আমি। আচ্ছা হইলো। এটা তো না কই, এটা নিচের নিচেরটা ওই আমি যে বাংলা মানে দেখাইছি না, জি জি, রেক্টেঙ্গেল নিয়ে বস বাংলা করে প্রেজেন্টেশন করা নাই, প্রেজেন্টেশন করা নাই আপনার এটা। না না না, আমি যারা দেখাইছি আমার কি, আমি একটু আগে যারা দেখাইছিলাম ওই কথা বলতেছি। যে আমি এখানে দেখেন আমারটা আছে না যেখানে, দেখেন এটাতে এর একটু ডিপ কালার বেশি, জি 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 তো এটা হচ্ছে এটা একটু ডিপ কালার বেশি। দেখেন এটা জি, একটু ডিপ। দুইটা দুই কালার হইব, বুঝতে হ্যাঁ পারছি। ডিপ কালার হলে এটা এটা কালারটা কম কি করেন, এই যে এদিকে একটা ছায়া পড়ে থাকতো না এটা। জি জি, একটা ছায়া পড়ে হ্যাঁ থাকবো। এই জন্য আর কি। আর একটু ডিপ দিবেন, আর একটু ডিপ দিবেন, মানে জি যত একটু ডিপ দিবেন তাহলে ওই বাংলাটা মানে বেশি ভিতরে ঢুকে গেছে বোঝা যায় আর কি। জি জি। কন্টেস্টের কি অবস্থা, আপনারা করেননি কন্টেস্ট? বস দুদিন ধরে করতে পারতেছি না, আজকে দিয়ে করবো আবার। দেখেন এইটা এগুলো তো আমার আহ, এগুলো করতে হবে কারণ আপনাদের এটা কিন্তু আমার ইনকাম দেখাইতে হবে নিয়ে সবাইকে, বুঝছেন? ইনকাম করতে হবে, সবাই মিনিমাম ইনকাম করতে হবে। দেখেন এই ডিজাইনটা আমার, আমরা উইন করে দেখছেন এই ডিজাইনটা জি, এই ডিজাইনটা আমরা উইন করে প্রথম বিজনেস কার্ড 99 এ, এটা আমার ডিজাইন করে আমার। মানে ফার্স্ট জাগুয়ারেরটা নাকি? যে উইন এটা না না? না না এই যে আমি যে মাউসের ছেড়ে এটা, ব্ল্যাক কালারটা? এই যে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আমি 99 এ প্রথম উইন করছি কার্ডটা, প্রথম উইন করা কার্ড আমার এটা আর কি। আমি ডিজাইন মোটামুটি আমরা পুরাপুরি পারফেক্ট হইছি না, ডিজাইনিং জগতে মনে হয় আমার বয়স 6 মাস ছিল আর কি, তখন এটা উইন করছিলাম $135। আইস। 99 এ, বস 99 জীবনের প্রথম ওই $135 ইয়া এই করছেন। যে 99 ডিজাইন, 99 ডিজাইন। এর আগে অনেক উইন করছি ফ্রিল্যান্সার ডট কম আছে না, এটা 99 এর প্রথম উইন আর কি।
দেখেন ঢুকলে দেখাইবো, আমি দেখাই আপনাদেরকে, দিলে বুঝবেন ঢুকছি এটার ভিতরে। ব্ল্যাক এন্ড মেটালিক গোল্ড বিজনেস কার্ড। 99 তো ভাই মনে হয় একটু অ্যাডভান্স লেভেলের কাজ শিখে তারপর এন্ড করতে হয় নাকি? দেখছেন এই যে নামটা আছে না আপনার ম্যাডাম, আপনার ম্যাডামের নামে কি দেখেন এই ছবি দেখছেন এটা। এখন কেউ যদি আমাদেরকে মানে আসলে ইয়ে করে এই মানে কেউ যদি আমাদেরকে সার্চ দেয় এভাবে মানে পাবে। আমাদের অনেক কার্ডই ইয়েতে আছে, এই গুগলে সার্চ দিলে আমাদের অনেক কার্ডই আসে। শুধু এটা না, আরো কার্ড আছে। আমি আস্তে আস্তে তবে বিস্তারে আমি পাবো আমার আরো কার্ড আরো। এটা এটাকে ডিএস গট দেয়ার নিউ বিজনেস কার্ড বাই রানিং ডিজাইন কন্টেস্ট, নাম চেঞ্জ করে লেছিল। প্রিন্টিং এর ব্ল্যাক প্লাস্টিক মেটালিক গোল্ড প্রিন্ট। বাকির আছে না, এগুলা দিছিল বুঝছেন, এই যে এই ডিজাইন গুলা দিছিল দেখেন, এরা এই ডিজাইন গুলা দিছিল বাকিরা, অনেক এরকম ডিজাইন দিছিল, এই ডিজাইন গুলা দিছিল। এটা আরেকটা হচ্ছে এটা আছে না, দেখেন আমার কয়টা রিভিউ দেওয়া আছে এখানে। আমি রিসেন্টলি জয়েন করছি, এটা হচ্ছে এই যে ক্লায়েন্টে রিভিউ দেয়, ক্লায়েন্টে 5 স্টার মানে রিভিউ দেয়। আপনি যখন কাজ করবেন তখন ক্লায়েন্ট আপনার কাজের উপরে ডিপেন্ড হয়ে 5 স্টার থেকে 5 থেকে কমও দিতে পারে। বাট এটা রিসেন্টলি উইন আর কি, ইন্ডিয়া একটা ক্লায়েন্ট ইন্ডিয়ান, বাট এটা থাকে অস্ট্রেলিয়া আর কি। এই যে আমার আরো কার্ড আছে দেখবেন আস্তে আস্তে নিচে গেলে, এগুলা বাংলাদেশি ডিজাইনের বেশিরভাগই। দেখেন এটা টপ লেভেলে, এটা আছে হাইপ ডিজাইন, যা দিদি এটা বাংলাদেশের ডিজাইন সি, এটা বিদেশি, পেলিস বাংলাদেশি, এটা এগেরে তো বাংলাদেশি ডিজাইনের। এখানে অনেক কিছু দেখতে পাবেন, এটা বিকাশের নাকি এটা সম্ভবত বিকাশের, বিকাশের। এটা আমার ডিজাইন দেখছেন, এটা এটা এই ডিজাইন দেখছেন, এই ডিজাইনটা, এই ডিজাইনটা আমার করা। জি ভাই দেখা যাইতেছে। হ্যাঁ এই ডিজাইনটা আমার করা এটা। অ্যারনওয়ার্ড গ্রিন এটা নাকি ভাই? হ্যাঁ এই এটা, যে নীল রঙের হ্যাঁ ছবি হ্যাঁ দেওয়া দিতেছে। হ্যাঁ এটা 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 এই যে ফিনিশ আর কি, 399 অস্ট্রেলিয়ান ডলার আছিল বিজনেস কার্ড আর কি। এটা আরেকজনের বিকাশ। তো এখানে গেলে অনেক কিছু পাওয়া যায়। আমার ডিজাইন অনেকে আছে, বিস্টাইলে পাম ওয়ার্ক পেলাম নেটে। আমি একটা ডিজাইন দেখি, আরেকটা ডিজাইন মধ্যে দেখানোর জন্য বিস্তারিত অন্য একটা ডিজাইন, বাঁকা তারা ডিজাইন দেখাই দিলে সুবিধা। দেখছেন বাঁকা তারা ডিজাইন, ভালো ভালো ওয়েবসাইট বাঁকা তারা ডিজাইন চলে না, একেবারেই চলে না। তারপরে এগুলো শিখে রাখা লাগে, কারণ কোন সময় কোন কাজে লাগে বলা বলা যায় না। দেখেন তো একটা বালা ডিজাইন, যেখানে লেখা দিয়ে যে ফ্যাশনেবল বিজনেস কার্ড নাকি, এখানে একটা ডিজাইন আছে। এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা রেফারবেন, এটা রেফারবেন করতেন, এটা 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 সহজ লাগে নাকি কঠিন লাগে এখন? না বস, সহজ হইতো, এটা পারুম। রেফারবেন না, এটার মতো একটা দেখাইছিলেন, এটার মতো একটা কার্ড দেখাইছিলেন। আমি
বস লোগোর তো ভালো চাহিদা দেখলাম, শুধু লোগো ডিজাইনই বেশি লোগো লোগো আর ডিজাইন বেশি, ফ্লায়ার। এই জন্য তো লোগো ডিজাইন বেশি অতিরিক্ত, প্রচুর লোগো ডিজাইনে বেশি, অন্য ডিজাইন কম। জি লোগো ডিজাইন বেশি। বস আজকে একটা লোগো দেখাই দিয়েন নাহলে, ক্রিটিক্যাল লোগো আর কি। ক্রিটিক্যাল লোগো দেখা দিলাম না, এই লোগোটা দেখাই, একটা লোগো, এই লোগো দেখাই নিয়েছিল আপনাদেরকে, কোনটা বস? একটা লোগো দেখাই দিতে জানেন, একটা লোগো দেখাই আপনাদেরকে, দেখাই নিয়েছে না লোগো ক্লাস করলে জি তাহলে আপনাদেরকে দেখানো হয় না সম্ভবত। লোগো ক্লাস করলে আপনার একটা লোগো মানে টোটাল ক্লাসটাই যাবে, না অন্য কোনো কাজ আর ওই দিন করা যেত না। দেখা মনে কালকে দেখাই দেবো মনে, লোগোটা দেখে নেই আমি, দেখাইছি অনেক দিন, দেখি না রে কই সেভ করে রাখছিলাম, কিশোরগঞ্জ দিতে আসেনি। এই যে লোগোটা, এগুলো দেখা নিছে আপনাকে, এটা তো বস ইলাস্ট্রেটর দিয়ে করতে হবে না, ফটোশপে তো সম্ভব না। টোটালি ইলাস্ট্রেটর, এই লোগো তো আর ফ্রি ইলাস্ট্রেটর, লোগো ইলাস্ট্রেটর মানে লোগো, লোগো মানে ইলাস্ট্রেটর, সেটা কথা দেখাইছিলাম এটা। এটা বস না দেখাইছেন না তো। এই দেখাইছি আপনাদেরকে, না ভাই এটা দেখাইছেন না। আচ্ছা না 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 এটা 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 এগুলো দেখাইছেন না। অন্য বেশি এগুলো একটা দেখছেন না। আমাদের লোগোর ক্লাস বস খুব কম গেছে, 2টা ক্লাস গেছে অনলি। না। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আপনাদেরকে লোগো ক্লাস দেখা নেব রেগুলার। ঠিক আছে, আজকে তো এখন মোটামুটি সময় শেষ। এই লোগোটা করতে গেলে, যে লোগোটা না এটা, যেটা একেবারে কম লাগলো আপনার 2 ঘন্টা লাগবে। এটা আপনার অনেক ক্রিটিক্যাল লোগো, বুঝছেন এটা কি? এটা একটা পাখি, হ্যাঁ, তার উপরে যে ফ্লেম, আগুন, এগুলোকে অ্যাবস্ট্রাক্ট লোগো বলে আর কি, মানে ডাইরেক্ট পাখির কোনো মানে ইয়ে নাই, সরাসরি কোনো পাখি না। ভাইজান এটা কি আপনার আমি যে বলছিলাম গোল্ডেন রেশিও ওই টাইপের লোগো নাকি? গোল্ডেন রেশিও এটা ইউজ করা হয়েছে না, বাট এটা গোল্ডেন রেশিও করা মানে করলে অনেক ভালো হয়, কিন্তু গোল্ডেন রেশিও না, এটা এমনিতেই করা আর কি, না আমাদের মতো করে করা, এটা এলিপস নিয়ে নিয়ে করা আর কি। আর গোল্ডেন রেশিও দা এটা, এই যে সার্কেলটা, এটা গোল্ডেন রেশিওরই, গোল্ডেন রেশিও দিয়ে লোগো করা আসলে মানে যারা বড় বড় ডিজাইনার হেরা তারা করতে পারে না, গোল্ডেন রেশিও মিলানো অনেক কঠিন। একটা লোগো গোল্ডেন রেশিও প্রথম লোগোটা মিলাইতে এমন ডিজাইনার আছে, টপ লেভেল ডিজাইনার লেগে যায় 6 ঘন্টা 7 ঘন্টা, বুঝছেন? মানে টপ লেভেল ডিজাইনার যারা, তাদের লেগে যায় 6-7 ঘন্টা, বুঝেন কি অবস্থা হয়। আচ্ছা কালকে ক্লাসে, কালকে ফার্স্ট টাইমে, হ্যাঁ, ওই লোগোটা এটা এটা দেখাই দেবো না, যে এটা এটা ঠিক আছে, ফার্স্ট টাইম। ভাই তাহলে আমরা কয়েকটা সেটিং টেটিং দেখান, যদি সেটিং খুঁজে না ভাই হারাই দিলে কোন জায়গাতে সেটিং জানা যাবে, কিভাবে কি করা যাবে, এই ধরনের কিছু একটা দেখাইতে পারেন। সেটিং বলে কিসের? ফটোশপ না ইলাস্ট্রেটরের? ইলাস্ট্রেটরে দে আর ফটোশপে তো মোটামুটি খুঁজে পাই, ইলাস্ট্রেটর তো পাওয়াই জানা। ইলাস্ট্রেটর আছে, সব জায়গাতে আছে, দেখাইতেছে, ইলাস্ট্রেটর হবে না। বাকি ডিজাইন কি অবস্থা? যদি কোনো কিছু হারাই জায়গা বা মানে কোনো কিপ্যাডে চাপ করে বা মাউসে চাপ করে হারাই জায়গা হঠাৎ করে এটা খুঁজে পাইতে সহজে কোন জায়গাতে খুঁজে পাওয়া যায়। আচ্ছা দেখাইতেছি, এই মনসুর ভাই করছেন এটা, এই বিজনেস কার্ডের শেপটা মনসুর সাহেব করছেন, শেপটা করছিলেন? জি ভাই আমি আপলোড দিতেছি। ভাই ড্রাগনেরটা মনে লাইট পেন দিয়ে আঁকছে না ভাই, আইকা শেডার শেপ দিছে।
আগে 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 আঁকা হয়েছে, পরে হচ্ছে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট আঁকা হয়েছে, এলিপ দিয়ে আর একটা পেন্সিল দিয়ে কেটে কেটে ঠিক করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো আসলে আইকা সেরা করলে মনে হয় সুবিধা। এই লোগোগুলো আসলে অ্যাকচুয়ালি এই লোগোর কাজগুলো করা হয় গ্রাফিক্স ট্যাব দিয়ে এগুলা লোগো করতে হ্যাঁ হয়। তাইলে আপনি নিখুঁতভাবে করতে পারবেন, কিন্তু মাউস দিয়ে আপনি নিখুঁতভাবে এগুলো করতে পারতেন না। জি, লাইট পেন লাগবে, লাইট পেন। এগুলা এই দিয়ে সম্ভব না, আপনি এমনিতে অনেক কঠিন। ওই দিন হোমওয়ার্কটা করছে মনে হয়, সবাই করছে এই লোগোগুলো না, আমি দেখলাম লোগোগুলো যেন কেউ জিজ্ঞেস করছি না। এই যে হোমওয়ার্ক করে দিয়েছিলাম লোগোগুলা জি, সব করছিলাম তো ভাই, দিছিলেন নি? দেখছি, আমি এই জন্য জিজ্ঞেস করছি না, অনেকে করছে দেখলাম, এই কবির ভাই করছে, কবির ভাই দেখছি না, বুঝছি না আমরা টিমে। একটু ঝামেলা আছে গার্জেন দেখছিলাম, কাটা জানি একটু সমস্যা হয়েছে, এটা হচ্ছে সাউন্ডের কবির ভাইটাতে ওই একটা ছোট বড়, না, সাউন্ডের সমস্যা আমারটা। হয়েছে। হ্যাঁ, তো আপনাদের সমস্যা হ্যাঁ কি? ভাই, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড না, এই যে এখানে এই যে এগুলা গুল হয়ে রয়েছে কেন, এগুলা এগুলা গুল কেন? ওইটা আমি গোল করছি ভাই, অক্ষরটা গোল, যার কারণে আমি গোল করার চেষ্টা করছি আর কি। ও আচ্ছা আচ্ছা। ওই যে এস গুলা দেখেন, এস এন মাথাগুলা গোল, আহ, যার কারণে আমি গোল করছি আর কি। এই প্লেনটা আর এটা বানাইছিলাম। এই প্লেনটা না, এটা না, এটা আরেকটা প্লেন। প্লেন কিন্তু লোকের মধ্যে ইউজ করা যায় না, জানেন নি? না, ওটা ওই ছোট, আরে একটা বাইরে লেগে বানাইছিলাম আর কি। এটা আমার নাম দিয়ে বানাইছিলাম। ঠিক আছে, এই যে আমি যেটা বলছিলাম যে যেন সবার নাম দিয়ে বানানো লাগে, বলছিলাম না আমি? জি ভাই। আমি তো বলছিলাম যে সবার নিজের নাম দিয়ে একটা করে লোগো বানানোর জন্য, মনে আছে? জি জি ভাই, প্রথম দিক দিয়ে বলছিলাম। এই যে বস প্লেন দিয়ে কি লোগো বানানো যায় না? না নিষেধ নাকি? এই স্টক, এগুলো স্টক বানানো যাবে, আপনি নিজে আঁকতে হবে, নিজে লিখতে হবে, বানাতে প্লেন মানে নিজে বানাতে হবে। ও আচ্ছা, ওই এমনি ইমেজ দিয়ে করা যাবে ছবি না। বানানো যাবে না। না, কোনো ছবি ডাউনলোড করে আপনি লোগোতে ব্যবহার করতে পারছেন না। এটা কি বাস ইয়া থেকে নিষেধ নাকি? নিষেধ নিষেধ, হ্যাঁ, আপনি কোনো ওয়েবসাইটে পারতেন না, সব এরকম ওয়েবসাইটে নিষেধ। এরকম আর কি কি আছে নিষেধ? আপনার তো এই নেটে যা পাওয়া যায়, জি যে জি। কোনো হুম। জিনিস আপনি মানে নামাইয়া হুবহুব কোনো লোগোতে ইউজ করতে পারতেন না। ও আচ্ছা আচ্ছা, যে কোনো ইমেজ যে ইউজ করতে কোনো পারবেন না, জিনিস, আইকে যে করা কোনো জিনিস যাবে। আপনি নিজে আঁকতে হবে, এটা যদি আপনার নিজের লোগোটা মানে কি একটা ব্র্যান্ড আইডেন্টিটি, আপনি এটাকে সম্পূর্ণ ইউনিক জি থাকতে হবে, অর্থাৎ এখানে পৃথিবীর কারো জিনিসের সাথে আপনার এটা মিলতে পারবে না। বুঝতে পারছেন কথা? ও, যে পৃথিবীর জি কারোর জি। সাথে আপনার লোগোটা মিলতে পারবে না, এটা হচ্ছে আপনার লোগো। আর যদি কারোর সাথে একটু মিলে, ডিফারেন্স করলে নাকি ভাই? একটু না, মানে আপনি 50% মিললেও আপনি তো বিপদ আছে। যদি 50% মিলে আপনার এই ডিজাইনের সাথে অন্য ডিজাইন, তাও আপনার কপালে বিপদ আছে। আরে ঝামেলা। হ্যাঁ, মিলতেই পারবে না। তবে হ্যাঁ, সিস্টেম আছে, অনেক সিস্টেম, যারা স্মার্ট কপি করে এরা ধরা কোনো কঠিন, স্মার্ট কপি যারা করে এরা অনেক সুন্দর করে কপি করতে পারে। স্মার্ট কপি মানে বস? স্মার্ট কপি হচ্ছে মানে আপনি কপি করলেন কিন্তু এই জিনিসটাকে ধরতে পারবেন না, আপনি অনেক মনে করেন 5টা ডিজাইন থেকে 5টা এলিমেন্ট আনলেন, ও আইনে একটা আচ্ছা লোগো আচ্ছা। বানালেন, এটাকে স্মার্ট কপি, অর্থাৎ মিলে ঠিকই কিন্তু মানে রিপোর্ট মেইন দেওয়ার কথা হলো সিস্টেম নেই। যাতে ধরতে না পারে, সোজা হ্যাঁ, কথা অর্থাৎ আপনি যেটাই কপি বলতে। করছেন ঠিকই, অর্থাৎ 5টা ডিজাইন থেকে 5টা এলিমেন্ট আনলেন, আইনে আপনি একটা লোগো বানাইলেন, এখন দেখা গেছে লোগোটা 5টা ডিজাইনের সাথে 5টা এলিমেন্ট মিলে কিন্তু একসাথে মিলে না, এটাকে স্মার্ট কপি। জি এটা জি আপনার বুঝতে। কেউ রিপোর্ট দিতে পারতো না, আপনার কেউ ধরতেও পারতো না। দেশের ব্যক্তিগত কোনো সমস্যা নাই ভাই। মনে করেন আমি সাবমিট টাবমিট করলাম না, যে দেশের কোনো দেশীয় প্রতিষ্ঠানের লেগে বানাইলে। তাও এটা আপনার যদি টাকা নেন, টাকাটা হারাম হবো, হালাল হতো না। না, এটা তো নিতেছি না ভাই, জাস্ট বলতেছি। এটি না, আমি বলা হয় যদি টাকা নেন তাহলে হালাল হইব, হারাম হবো আর কি। আর যদি এমনিতে ফ্রি বানাই দেন, ফ্রি তো ফ্রি, মাগনা করার দাঁত নাই, বানাই দিলেন, কিন্তু ফ্রি সমস্যা নাই। বাট এরপরও যদি কেউ মনে করে হ্যাঁ কোনোদিনও ভুলে আপনার এই লোগোর সাথে সে মিল পায়, আর সে যদি তার লোগোটা যদি কপিরাইট করা থাকে, হুম। আপনার নামে মামলা করলে আপনি যাবেন নাই, ধরা খাই নেবেন। যে একটু লাইন থাকে না, আমার ছেলেটা মানে বাথরুমে আছে, ডাকাডাকি করতেছে আমার।
মেয়েদিকে আছো? জি ভাই আছি স্কুলে। ও, কাজ করতেছো? তোমার ফোন বন্ধ? ওই কাজ করতেছি, ওই কালকে মিজান ভাই আবার কি কাগজপত্র দেখতো, ও, একটু কাজ করে দিতেছি। আচ্ছা। আমি আসবো 12টা, সাড়ে 12টার দিকে। আইবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষ করে আইতেছি। আচ্ছা আচ্ছা। তো কি জানি করতে আসছিলাম, লোগোর বিষয় না? মাইগো মাইগো কোথা ফোন রে? রে জাফা, হ্যাঁ আমি তো বাসা আইছি। আইছি তো গতকালকে রাত্রে মাগরিবের পরে আইছি আর কি। মাগরিবের পরে বলতে 8টার দিকে। আছে তো মানে ওই আগের মতোই, কোনো ইমপ্রুভ নাই, জায়গায় পড়ে রয়েছে। কথাটা তো কয় না, ব্রেন তো ড্যামেজ, ব্রেন তো আর একবার ইনএক্টিভ। গেছিলাম বৃহস্পতিবার বিকালে। হ্যাঁ কালকে সন্ধ্যার সময় আইছি আর কি। সন্ধ্যা বলতে মাগরিবে 8টা বাজে মনে হয় যেতে। তুই কি দোকানে? আচ্ছা শনিবার তো দোকান বন্ধ। হ্যাঁ শনিবার বন্ধ, মনে নেই। বাহাতে কি আছে ইয়ে কি তার এই যে ইয়ে গেছে, গেছে না মালাতি। না দেখে না আনলে ফোনে দিয়ে কে সব কিছু হয় তো। বাইরে বলতে বিকালে না, আজ আমি তো বাইরে না, শুধু তাই না ক্লাস করাই, তারপরে দেখি তুই আইস মোটরসাইকেলে আইস। কালকা দেখি আমি কম দেখি, কালকা রবিবার না, কালকা দেখি ফোন মনে করে। কালকা যদি গ্যাস বিল রবিবার যদি পাঠিয়ে দিই মনে করি, সোমবার দিই মনে করি। কথা কথা আসছিলাম এর লাগে। আচ্ছা এই যে ডিজাইন গুলো দেখছেন, এগুলো দেখছেন, এগুলো এই ডিজাইনটা দেখছেন, এই ডিজাইনটা না ভাই ভাই screen দেখছি না তো ভাই। আমার স্ক্রিন শেয়ার না, এটা দেখছেন, দেখা যায় না আমি যেটা যেটা দেখতেছি এটা। জি জি জি। আচ্ছা এই ডিজাইনটা দেখেন, এটা ওইটার মধ্যে 3D ডিজাইন দেখছেন? জি ভাই। ভাই আমার দাঁড়া দিচ্ছে। আচ্ছা ঠিক আছে না, দেখো। এটা হচ্ছে ওইটার মধ্যে সেম ডিজাইনটা, জাস্ট নিচে দিয়া এই এটার ভিতরে রেক্টেঙ্গেল অনেকগুলো বসে ভাই। হ্যাঁ একটা মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটার একটা গেল। ভাই আর নিচে এইটাও একটা গেল, নিচে সাইডে কি রেক্টেঙ্গেল? এইটাও একটা গেল। এটা কি করছে জানেন নি?
এটারে সেম কালার। কালার আপনি কালো কালার দিন, কালো কালার দিয়া ড্রপ শেডও দিয়া এটা মিশা দিতে হবে। অর্থাৎ এটা দেখেন খাদ্য খাতরা লাগে, সমান না, সমান লাগে। না ভাই এটা কিন্তু সমান না, যে কাঠটার মধ্যে সমান স্মুথ না। এটা কি করছে, এই যে আমি দেখাই একটাকে, এই ডিজাইনটা দেখেন, এটাকে আমি এই যে ড্রপ শেডও দেখছেন, এটাকে কালা কালার দিয়ে যদি আমি ড্রপ শেড উঠাই যায়, দেখছেন খাদ্য খাতরা দেখে না। অর্থাৎ যদি এটাকে আপনাকে যে কালো কালার দেখবে, কালা কুচকুচে কালা, হ্যাঁ, তারপরে মিলতে একটু সমস্যা হবে। ভাই এটা ইলাস্ট্রেটরে ভাই মানে ছায়াটা দূরে যায় অনেক সময়। এটা তো করা যায়, এটা তো দূরে করা, দেখেন আমি যে প্রথম জেনেছিলাম না, একবার দূরে না। দেখেন এটা যদি আপনি এই যে ইলাস্ট্রেটরটা অনেক দূরে নেওয়া যায়, বুঝছেন? এই যে দেখেন এতে করে তো ভাই রেক্টেঙ্গেল টানতে হয় না ভাই। রেক্টেঙ্গেল টানা লাগবে না, আমার কাছে এমনি মনে হবে এরকমই, ঠিক না? এটা তো ভাই এই রেক্টেঙ্গেল দরকার নেই, এই ড্রপ শেড দূরে দিয়ে দিন। আচ্ছা ড্রপ শেডটা এটা ভাই বরাবর, হ্যাঁ সেকেন্ড নিচে আর একটা রেক্টাঙ্গেল টাইম না, ওটাতে শুধু টায়ার শেড দিলেও তো না। রেক্টেঙ্গেল না তো না, এটা এমনি হবে, দেখছেন? রেক্টেঙ্গেল টানলে যাবে পারো। রেক্টেঙ্গেল হলে অনেক ঝামেলা হবে, এই যে শেপগুলো মিলাতে গেলে, এই ছোট দুইটা মিলাতে গেলে ঝামেলা হবে। এটা এই ড্রপ শেড দিয়ে দিন, ড্রপ শেড আচ্ছা ভাই, দিয়ে দিন। কোনটার সাথে দেওয়া হইব এটা তো ক্লিয়ার না ভাই। ড্রপ শেডটা সাইডে এইটার সাথে সম্ভবত, এটা একটা কাজ করেন, যদি না এইটার সাথে দিন, এটার সাথে, এটা এটা করেন না হইলে পরে আমি সিস্টেম করে দেখাই দেবো না, ঠিক আছে? লেজার করলে আমরা এটা সম্ভবত আমার কাছে লাগে, এটা ড্রপ শেড দিছে না, কি লাগে দিছে না জানেন? এটা ইলাস্ট্রেটরে করছে কাজটা, ইলাস্ট্রেটর করে, ইলাস্ট্রেটরে ভাই অনেক বড় শেডও বাড়ায়। হ্যাঁ ইলাস্ট্রেটর কি করছে, এটারে আলাদা শেপ বানিয়ে নিছে, আলাদা শেপ রেক্টেঙ্গেল দিয়ে ইলাস্ট্রেটরে শেপ বানিয়ে নিয়ে নিচে রেখে দিছে এটা নিচে, বুঝছেন? আচ্ছা দেখাবো এটা, আপনারা করেন, এটা একটু হোমওয়ার্ক আমি দিয়ে দিই। আমি, আপনারা তো পারবে, করলে না করলে আমি তো আছি, সমস্যা চিন্তা করেন না, ঠিক আছে? আখাউড়ের ফুলা ফাইন ফ্রেন্ডকে খেলে সব আখাউড়ের, শাওন হৃদয় আখাউড়া তো মানে জি ভাই। আমার ফ্রেন্ডই করেছে, আখাউড়া কেটে দেন একটা, আমার তো আমরা তো আখরার ফুলদের সাথে বন্ধুত্ব বেশি, আখাউড়া পার্কের বেশি, ভিতর। আখাউড়া বেশি। আমরা শাপলুর আমরা শাপলুর ফজরি পাইছো না? শাপলা ভাই। হ্যাঁ তো ভালোই গেছে, যে সময় নমুনা দিছিল 14-15 দিন আগে, হ্যাঁ আমি ফোন দিছিলাম, নমুনা দিছে যে সময়, সেই সময় অসুস্থ আসলাম, রিপোর্ট আইছে সেই সময় আমি ভালো গেছি গা। মানে এই যে বাংলাদেশের সিস্টেম, যে সময় পজিটিভ আসছিল, মানে অসুস্থ যে সময় ছিল ওই সময় মানে ইয়েটা দিছে আর কি, নমুনাটা দিচ্ছে, কিন্তু নমুনা রেজাল্ট আসতে আসতে হ্যাঁ সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, এই অবস্থা হয়েছে বাংলাদেশে। এইটাই ওই সিস্টেম, কিছু করার নাই, এই রিপোর্ট দিয়ে দিতে সুস্থ হয়ে থাকা, আর ফাঁকে যা বাইরে ছড়াইয়া পুরো এলাকায় ছড়াই দেয়। ভাই আতঙ্কে আছে ভাই, আমরা আমরা মহল্লাতে একজন পাওয়া গেছে। হোক, আরে আপনারই হোক না কেন, আপনি আতঙ্ক থাকবেন কেন? এই আতঙ্ক থাকলে কিন্তু আপনার ভাইরাস ঠিক মতো ধরবে আপনাকে, অর্থাৎ আপনার শরীরের মধ্যে জায়গা পড়বে। আপনি একটা মানুষ, অসুস্থ হইতে নিতে পারেন, আল্লাহ আপনাকে শরীর সাথে দিছে, অসুস্থ হবেন, এটি স্বাভাবিক। এই জন্য মন ভাঙা যাবে না, নিজেকে স্ট্রং রাখবেন, ভাইরাস টাইরাস কিচ্ছু হবে না। ভাই আসল কথা হচ্ছে কি যে সাপের কামড়ে মানুষ মরে, তাই না ভাই? হ্যাঁ মরে না, সাপের কামড়ে মরে না, মরে, কিন্তু সাপের কামড়টা খেয়ে যদি বিষটা মনে করেন কি তার মনের মধ্যে জন্মে যায়, হ্যাঁ এমনিতে মারা যায়, সে সাপের কামড় খাবার আগে মরে যায়। এটাই আপনি মানে আমার আগে আমি মরে গেলাম। করোনা হইতেই পারে, আপনি আপনি একটা মানুষ, আপনাকে ধরতে পারেন, একটা রোগ হইতে করোনা পারে। ভাই সমাজে আছে কম বেশি, তবে লাস্ট স্টেজে মানে কোভিড-19, তারপরে কিছু লক্ষণ আছে যেগুলো ধরলে আর মানুষ বাঁচে না। না এখানে আমি বলি, এটা আসলে অ্যাকচুয়ালি কিন্তু মরণ ব্যাধি না, আপনি মহামারী বলছে না, এটা মহামারী হয় নাই, বুঝছেন? মহামারী কারে কয়? মহামারী অনেকগুলা মানুষ, আগে একটা ফ্লু ছিল আমাদের পৃথিবীতে, সেটা হচ্ছে স্প্যানিশ ফ্লু, নাম শুনছেন? স্প্যানিশ ফ্লু। স্প্যানিশ ফ্লুতে 5 কোটি মানুষ মারা গেছে সারা বিশ্বে। মহামারী তো ভাই এটা যেরকম ভাই, এক দিক দিয়ে যাইলে ওই দিক দিয়ে মনে করেন একবারে শেষ করে যায়। হ্যাঁ এটা মহামারী হয় না, সাপোর্টে এটা যে মহামারী ঘোষণা করছে, মহামারীটা হয় নাই, বুঝছেন? গোলাপি বিবি, বসন্ত বিবি।
মহামারী হয় না, ওই যে গোলাপি ছিল ওইটা ছিল মহামারী, এগুলা আত্মাদি মহামারী ঘোষণা করে দিয়ে বসে রয়েছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাগলের গোষ্ঠী ওগুলো এক এক দিন এক এক কথা কো। এরা কইছে বাতাস আছে, তো বাতাস যদি ছেড়ে দাও তাহলে ভাই মহামারী আছে, অতদিনে সব আরে তোমার মতো তেজ একবার কয় বাতাস চরে, একবার কয় ওই এইটা এক এক দিন এক এক কথা কয়, মানে এর গরম পানি খাইলে আবার গরম পানি খাইলে কোনো লাভ হতো না। প্রথমে কয় কথা কইছে না যে মানে এটা প্রথমে কইছিল যে শো আছে না, পরে কয় শো আছে, পরে কয় এটা না, পরে কয় হিরা, আবার কয় এটা না হিরা, মানে মাসে মাসে বাংলাদেশে তাপমাত্রা বেশি নাকি, এই জন্য বাংলাদেশে আইতে পারবো না, মানে কথা কথা হয়েছে উল্টা পাল্টা কইয়া বুঝছেন। আচ্ছা এখানে আমরা আসলে আমি কোন একটা মানে স্পেশাল ডিজাইন পাইতেছি না যে আপনাদেরকে দেখাইতাম। এক সময় কিছু স্পেশাল ডিজাইন ডাউনলোড করে রেখে দেন আমরা লাগি। আপনারা দেখেন কিছু বিজনেস করে কোন ডিজাইন আছে না, অনেক সময় মানে এরকম শেপ টেপ যে আপনারা সেটা বুঝতেছেন না, এরকম ডিজাইন গুলো ডাউনলোড করে কালকে দিয়ে দেন, কালকে ওই লোগোটা দেখাবো না আগামীকাল ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহি সালামত বাঁচায়। আমি ভাই পাঠাই দিলাম ভাই, হইছে কিনা ভাই একটু দেখলে দেখতেছি। আচ্ছা ভাই, সমস্যা নাই। কালকে কিছু ওই যে মানে কঠিন শেপ আমার নজরে এখন পড়তেছে না, যে বাঁকা তারা শেপ আপনারা বুঝছেন, কঠিন শেপ আমার কাছে রাখবেন, আমি এটা করে দেখাবো, ঠিক আছে? এরকম লোগো ডাউনলোড করে এটা ডাউনলোড করে আর রেখে দিবেন অথবা গ্রুপে দিয়ে দিবেন, আমি মনে করে দেখাবো। হ্যাঁ আচ্ছা ভাই, সামনে কি আমার কিছু কইছেন? আর ক্লাসটা ছেড়ে আমার একটা ফোন দিও। ভাই হ্যাঁ মোটামুটি হয়েছে। তবে মনসুর ভাই এই যে ডান দিকেটা আছে না, ডান দিকেটা এরকম দিকে কিন্তু আমরা এই গ্যাপটা ঠিক মতো বোঝা যেত না। আপনি ডান দিকেটা এটার চেয়ে একটু ডিপ কালার দিবেন, যে এই যে বাঁ দিকেটা আছে না, বাঁ দিকেটা আমি দেখাই আপনাকে, মানে ডিজাইনটা এরকম দেখেন, মানে এই ডিজাইনটা থেকে এটা একটু ডিপ, এটা থেকে এটা আর একটু ডিপ, তাইলে আপনার ডিজাইন মিলবে, বুঝছেন? অর্থাৎ ডান দিকে যাবেন ডিজাইনগুলা একটা একটা ডিপের ধাপটা কিন্তু একটার থেকে আরেকটা বাড়বে আর কি, মানে একটা যাতে সব একটু বেশি না হয়ে যায় এরকম আর কি। আপনি দেখেন, আপনি এটা দেখেন, এটা থেকে এটা একটু মিলছে না, এটা একটু কেমন যেন হয়ে গেছে, এটা থেকে এটা একটু ডিপ, এটা থেকে এটা আরেকটু ডিপ, আর এই কালারটা থাকবে, দেখেন এই কালারটা দিয়ে দিবেন, এই কালারটা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। কষ্ট খসাকা এই রেক্টেঙ্গেল থাকবে এই কালার, আর এইটা থাকবে এটা থেকে এটা একটু ডিপ, আর এই কালারটা থাকবে এই কালারতে আরেকটু ডিপ, তাহলে দেখবেন একবারে ভিতরে কাইটা ঢুকে মানে বোঝা যাবে যে এটা মানে কোন একটা ব্রিজের মতো নিচে পড়ে রয়েছে, মানে খামাই রয়েছে ভিতরে ঢুকে রয়েছে। ঠিক আছে, কালকে দিলে ওই কাজটা করবেন, আর আমার এই কালকে করা কার্ড ডাউনলোড করে রাখবেন, আমি দেখাবো না, আর লোগোটা দেখাই দিব কালকে। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আল্লাহ।